যদি ঈশ্বরের বিশ্বাসী হও তাহলে আজকের ভিডিওটা স্কিপ করে যেও না। কিছু অলৌকিক ঘটনা আমার ঘরের তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা চলো একটু বলে দিই। তো আজকে ছিল বৃহস্পতিবার, তার সঙ্গে কিন্তু সবথেকে বড় কাজ যে অমাবস্যার পর ঘরের সমস্ত ঠাকুর ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাই না? ঘট পাতা থেকে শুরু করে সমস্ত কিছু। বৃহস্পতিবার প্রচুর হ্যাপা। আজকে আমার পুজো করতে সময় লেগেছে 2 ঘন্টা 37 মিনিট। হ্যাঁ, আমি ঘড়ি দেখেছি। আর যেটা নিয়ে আজকে কথা বলবো, মাকে চান করানোর সাথে সাথে আজকে মাকে যথারীতি নিয়ম অনুযায়ী স্নান করিয়েছি, বেড কভার চেঞ্জ করিয়েছি, যেটা যেটা করণীয়। তো এবার আসল কথাটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার মা কালীকে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সত্যি কথা বলতে কি এর মধ্যে অনেক গল্প লুকিয়ে আছে। সব শেয়ার করব না, করতেও নেই। কিছু কথা তোমাদেরকে না বলে পারছি না। এটা হচ্ছে রূপোর। তো যখন আমি বানিয়েছিলাম, রূপোর কালার তোমরা নিশ্চয়ই জানো। তারপরে আস্তে আস্তে মা কালো হয়ে গেছে। এমনকি সবথেকে বড় কথা, মায়ের যে গলায় চেনটা রয়েছে, মায়ের হাতের গয়নাগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। অনেকবার চেষ্টা করেছি, বলবো না, কিন্তু চেষ্টা আবার করিনি। কারণ একটাই, আমার ইচ্ছা হয়নি। অনেকেই বলেছে এটাকে ব্রাশ দিয়ে, কত রকমের কেমিক্যাল আছে সেগুলো দিয়ে পরিষ্কার করতে, কিন্তু আমি কখনো সেটা চাইনি। কারণ মা তার নিজের রূপ ধারণ করেছে। এটা আমার মনে হয়েছে যে যতই মাকে ঘষে মেজে রাখো না কেন, মা কিন্তু নিজের রূপ ধারণ করবেই। তাই বৃথা চেষ্টা করিনি, মনটা সায় দেয়নি। সত্যি আশ্চর্যকর ঘটনা। দেখো তোমরা, গয়না থেকে মায়ের নিজের রূপ পুরো কালো করে নিয়েছে মা। সত্যি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। সবাই সুস্থ থেকো।